I am who I'm meant to be. I am who I'm meant to be. Over and out again. My future needed clarity, so I could see how you react, how you'd react to me. So much differently. I am different. Every time that I look back, I see my fortune. But you react to me. We are reacting so much differently. নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক অসাধারণ পারিবারিক সফরে। দার্জিলিংয়ের এক অফবিট রত্ন, শিটংয়ের 6 মাইল গ্রাম, শহরের কোলাহল থেকে অনেক দূরে, প্রকৃতির মাঝে একটা ছোট্ট কিন্তু মনের মতো হোমস্টে, লিটল হিল হোমস্টে। এখানে চারপাশে শুধু সবুজে ঢাকা পাহাড়, কমলা লেবুর বাগান, পাখির ডাক আর পাহাড়ি মানুষের আন্তরিকতা। আমরা পরিবার মিলে নিয়ে এসেছি কিছু শান্ত মুহূর্তে কাটাতে, আর সেই অভিজ্ঞতা আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। চলুন আমাদের সঙ্গে ঘুরে আসুন শিটংয়ের পাহাড়ি পথে, গ্রামের নিঃশব্দ সকালে আর লিটল হিলের উষ্ণ আতিথেয়তায়। পুরো ভিডিওটা দেখুন, কারণ এমন ভ্রমণ অভিজ্ঞতা রোজ রোজ হয়ে ওঠে না। পাহাড়ের কোলে এই ছোট্ট হোমস্টে, লিটল হিল হোমস্টে। আজকে দুপুরবেলার লাঞ্চটা আমরা এখান থেকে করে নেব, তারপর সামান্য একটু রেস্ট করে আমরা বিকালে একটু পথচারণ করে নেব। তারপরে আমরা কালকে যাব আশেপাশের বিভিন্ন ভিউ পয়েন্টে। এইটা হচ্ছে সেই লিটল হোমস্টে যেখানে আমরা এই কদিন থাকব। তো বিকালে আশেপাশে একটু এদিক ওদিক ঘুরেই কিন্তু আজকের জার্নিটা আমরা রাতে এখানেই কাটাবো। তারপরে কালকে আমাদের মেন যাত্রা হবে শুরু। লিটল হিল হোমস্টে শিটংয়ের হৃদয়ে 6 মাইলে, দার্জিলিং জেলায় অফবিট রত্ন, 6 মাইল শিটং। আর এখানেই পাহাড়ের কোলে শান্ত, নির্জন আর মন ভালো করে দেওয়ার একটা হোমস্টে, লিটল হিল হোমস্টে। সকালে কুয়াশার পর্দাটা নিয়ে সূর্য ওঠে, আর রাতের আকাশে দেখা মেলে হাজারো তারা। প্রকৃতির মাঝে পরিবার নিয়ে কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা। কমলা লেবুর বাগান, পাহাড়ি পথ, গ্রাম্য আতিথেয়তা, প্রকৃতির শান্তি। এইরকম অভিজ্ঞতা যদি মিস করতে না চান, তাহলে একবার ঘুরে আসুন লিটল হিল থেকে। শিটং আপনাকে ডাকছে। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই হোটেলের যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনি যেতে পারেন। আজকে আমাদের যাত্রার দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠেই এরকম একটা দৃশ্য দেখতে দেখতে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম আজকে সারাদিনের আমাদের জার্নির জন্য। তো এইটা ছিল আমাদের বেডরুম। এইখানে আমরা 3 জন ছিলাম, আর ঠিক পাশেই আমরা 3 জনা, টোটাল 6 জনা ছিলাম। তো সকাল সকাল এখান থেকেই ব্রেকফাস্টটা করে
বেরিয়ে যাব আশেপাশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে। লেপচা মনেস্ট্রি, থাম গ্রাম। স্থানীয়রা বলে এর বয়স 200 বছরেরও বেশি। মাটি ও বাঁশ দিয়ে তৈরি এই একটি বৌদ্ধ বিহার। মঠটি বাইরে থেকে একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো। এর প্রকৃতির নাম আপার ঘাইলেটার লহং লেপচা বৌদ্ধ মঠ। কেউ কেউ লেপচা মনেস্ট্রি ডাকেন, কেউ বা মানা গ্রামের নিকটবর্তী হওয়ায় এর নাম মানা মঠও বলেন। যোগীঘাট ব্রিজ। দর্শনার্থীরা বলে এই ব্রিজটা খুবই অসাধারণ সৃষ্টি। রিয়াং নদীর এবং তার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে এই ব্রিজটি দাঁড়িয়ে রয়েছে তার অপূর্ব শোভা নিয়ে। এইখানে আমরা অনেকটা সময়ই কাটিয়েছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের শেষের দিকে শান্তিনিকেতনের বাইরে যেসব স্থানে তিনি সময় কাটিয়েছেন তার মধ্যে মম্পু একটি বিশেষ নাম। দার্জিলিং জেলায় এই পাহাড়ি ছোট্ট গ্রামে অবস্থিত রবীন্দ্র ভবন, যা একসময় ছিল বিশিষ্ট বোটানিস্ট মৈত্রী দেবীর বাসভবন। 1937 থেকে 1940 সালের মধ্যে কবিগুরু এখানে কয়েকবার এসেছিলেন বিশ্রাম নিতে ও শান্ত পরিবেশে সাহিত্য চর্চা করতে। এইখানেই লেখা হয়েছিল তার কিছু বিশেষ চিত্রপত্র ও কবিতা। বর্তমানে এই বাড়িটিকে রবীন্দ্র স্মৃতি ভবন হিসেবে রূপান্তর করা হয়েছে, যেখানে কবির ব্যবহৃত জিনিসপত্র, লেখা, ছবি ও তার জীবনের নানা দিক সংরক্ষিত হয়েছে। ছেড়ে দিলে সোনার গোরা পাবো না, ক্যাপা ছেড়ে দিলে সোনার গোর না, না না ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় বুক মাঝারে রাখবো, ছেড়ে দেব না। যাব বুঝের খুলে খুলে, যাব বুঝের খুলে খুলে, মাগো পাহিরা না দুলে, যাব বুঝের খুলে খুলে, মাগো পাহিরা না দুলে, তোরে নয়নিতে নয়ন দিয়ে রাখুমা তোলে, চলে গেলে চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় বুক মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তিনচুলে টি গার্ডেন ভিউ পয়েন্ট শান্ত পাহাড়ি পরিবেশে অবস্থিত একটি মনোরম স্থান। যেখানেই চোখ যায় সেখানেই সারি সারি চায় বাগান। কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়া খুব সুন্দরভাবেই এখান থেকে দেখা যায়। পাহাড়ি হাওয়া, চায়ের বাতাস, অপূর্ব দৃশ্য। দুপুরের লাঞ্চটা আমরা এখানেই করে নেব।
এইবার এখান থেকে লাঞ্চ করে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে লামাহাট্টা, যেখানে মেঘ এসে গায়ে হাত রাখে, পাইন গাছের ফাঁক দিয়ে সূর্য ঝাঁকায় আলো, আর নিঃশব্দে দাঁড়িয়ে থাকে কাঞ্চনজঙ্ঘার স্নিগ্ধ রূপ। সেইখানেই লুকিয়ে আছে লামাহাট্টা। লামাহাট্টা ভিউ পয়েন্ট যেন প্রকৃতির লেখা এক কবিতা, যেখানে আকাশ, পাহাড় আর সবুজে মেরা নিস্তব্ধতা মিলে রচনা করেছে এক গভীর অনুভব। সাজানো বাগান, প্রার্থনার চিহ্ন স্বরূপ দাঁড়িয়ে থাকা ভিউ পয়েন্টের ক্রস, আর দূরে দেখা কাঞ্চনজঙ্ঘার শুভ্র হাসি, সব মিলে এক অপার্থিব পরিবেশ। লামাহাট্টার সেই সৌন্দর্য যেটা চোখে দেখা যায় কিন্তু হৃদয়ে অনুভব হয় আরও গভীরভাবে। যদি প্রকৃতি তোমায় ভালোবাসা হয়, তবে লামাহাট্টা তোমার জন্য এক প্রেমপত্র। লামাহাট্টা থেকে এইবার আমাদের গন্তব্যস্থল আমাদের হোমস্টে। পথিমধ্যে আমরা কয়েকটা জায়গায় দাঁড়িয়েছি এবং আস্তে আস্তে সন্ধ্যার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোমস্টে। হোমস্টেতে গিয়েই রাতেই এক দুর্দান্ত ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে চিকেন বারবিকিউ। আমি হাঁটি পাহাড়ের আঁকাবাঁকা পথে, পাশে গাছেরা নুয়ে পড়ে যেন কানে কানে কিছু বলে। হাওয়ার ছোঁয়ায় চুল ওড়ে, মন ভরে ওঠে মুক্তির আনন্দে। প্রতিটি পা যেন ছুঁয়ে যায় এক অদেখা কবিতার স্তবক। নিস্তব্ধতা কথা বলে এখানে। মেঘেরা খেলা করে রোদ্দুরের সঙ্গে, দূরের পাখির ডাক, পাতার মৃদু সুর, সব মিলিয়ে যেন প্রকৃতি গেয়ে ওঠে তার নিজস্ব গান। এই পাহাড় শুধু পাহাড় নয়, এ যেন আত্মার এক শান্ত আশ্রয়। আমরা সেই হাঁটার পথেই পাহাড়কে খুঁজে চলেছি। প্রতিটি নিঃশ্বাসে গাথা ভালোবাসা, প্রকৃতির প্রেম। পাহাড়ের পথ দিয়ে এইবার আমরা চলেছি আমাদের হোমস্টের দিকে। এটা মোটেই একটা স্বাভাবিক রাস্তা ছিল না। এখানে এক পা যদি এদিক ওদিক হয় তাহলেই কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ভিডিওটা যারা যারা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করব এরকম রাস্তায় রিস্ক নিয়ে না যাওয়াই ভালো। কিন্তু আমরা জানি না কেন হাঁটতে হাঁটতে এই রাস্তার দিয়েই আমাদের হোমস্টে চলে গেছিলাম। খুবই কষ্ট হচ্ছিল, বয়স্ক লোকরা ছিলেন, কিন্তু তাদের জোশ এবং সক্ষমতা দেখে আমরা সত্যি খুবই অনুপ্রেরণা পেয়েছি। আমরা ভাবতেও পারিনি যে এই রকম রাস্তা দিয়ে তারা খুব সহজেই চলাফেরা করতে পারবে এবং নির্দিষ্ট জায়গায় তারা পৌঁছাতে পারবে। তো এদের খুবই সাহসিকতার পরিচয় আমরা এই সময়টায় কিন্তু পেয়েছিলাম। এই
এইবার আমরা চলেছি এইখানকার যে লোকাল বন্ধুরা আছে তাদের সঙ্গে একটা ছোট্ট স্নান করার জায়গায়। এই জায়গাটা ঝর্ণার জল এসে একটা প্রকৃতির যেন সুইমিং পুল তৈরি করেছে। 9-10 জন বন্ধু মিলে স্নান করতে আসি এবং প্রায় ঘন্টাখানিক এইখানে স্নান করে আমরা চলে যাই আমাদের লিটল হোমস্টেতে। তো এইখানে এত সুন্দর এক নেচার নিজে থেকেই একটা সুইমিং পুল বানিয়ে রেখেছে। আমরা এখানে আসলেই কিন্তু এই হিডেন প্লেসে বারবার এসে থাকি, কারণ সাধারণ টুরিস্ট যারা তারা কিন্তু এই সমস্ত জায়গার খবরও পায় না এবং জায়গাটা খুব গভীর বলে তারা কিন্তু এখানে কাউকে নিয়েও আসে না। আমরা এদের খুবই ক্লোজ বলে আমরা কিন্তু যখনই আসি তখন এই জায়গায় আমরা স্নান অবশ্যই করে যাই। हाँ हो रहा है। इतना हंसी आ रहा है। বিকালে আমাদের গন্তব্যস্থান ছিল অহলধারা ভিউ পয়েন্ট। অহলধারা ভিউ পয়েন্ট আমাদের হোমস্টে থেকে মাত্র 6 কিলোমিটার দূরেই অবস্থিত। অহলধারা ভিউ পয়েন্ট, যেখানে মেঘ এসে মুখে মুখ রাখে আর সবুজ পাহাড় চুপচাপ দাঁড়িয়ে থাকে আপন খেয়ালে। এখান থেকেই দেখা যায় অপার বিস্তৃত চায়ের বাগান, পাহাড়ের ঢালে ঢালে ছড়িয়ে থাকা গ্রামের ঘরবাড়ি, আর দূরে কখনো কখনো ধরা দেয় কাঞ্চনজঙ্ঘার শুভ্র শিখর। সকালবেলার রোদের ঝিলিক আর সন্ধ্যার হালকা কুয়াশায় এই স্থান যেন হয়ে ওঠে এক অপূর্ব অনুভব। অহলধারা শুধুমাত্র একটা ভিউ পয়েন্ট নয়, এটি যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক নির্জন কবিতা, যেখানে আপনি হারিয়ে যেতে পারেন নিজের মধ্যেই। লিটল হিল হোমস্টে থেকে এক মধুর বিদায়। এই পাহাড়ি সফরের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলির মধ্যে ছিল লিটল হিল হোমস্টে। প্রকৃতির কোলে এই ছোট্ট ঘরটি শুধু থাকার জায়গা নয়, এটা ছিল আমাদের আশ্রয়। হোমস্টের মালিক ও পরিবারের আন্তরিকতা, হাসিমুখ আর যত্নে আমরা মুগ্ধ। ওদের ব্যবহার, আপ্যায়ন আর ভালোবাসা আমাদের মন ছুঁয়ে গেছে। বিদায় নিতে কষ্ট হচ্ছে, কিন্তু হৃদয়ে রয়ে গেল একরাশ ভালো লাগা আর কৃতজ্ঞতা। আশা করি আবার দেখা হবে। বেঙ্গল সাফারি পার্ক পশ্চিমবঙ্গের উত্তরে শিলিগুড়ির অদূরেই অবস্থিত। বেঙ্গল সাফারি পার্ক উত্তরবঙ্গে প্রথম ও একমাত্র বন্যপ্রাণী সাফারি পার্ক। এই পার্কটি সেবক রোডের পাশেই
মাটিগাড়ার অরণ্য ঘেরা অঞ্চলে প্রায় 297 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। এখানে আপনি শুধু চিড়িয়াখানার মতো খাঁচাবন্দি পশু দেখতে পাবেন না, বরং বন্য পরিবেশে সাফারি গাড়িতে চড়ে ঘুরে দেখতে পারেন হরেক রকমের বন্যপ্রাণী একেবারে কাছ থেকে। এখানে রয়েছে অনেক রকমের প্রাণী, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, লেপার্ড, এশিয়ান হাতি, হিমালয়ান ভাল্লুক, চিতল হরিণ, কুমির, সাপ, বিভিন্ন প্রজাতির কচ্ছপ, নানা প্রজাতির বানর, বর্ণময়ী পাখির রাজ্য, ময়ূর, রাজধনেশ, হর্নবিল, ঈগল, বক, হাঁস, বহু পাখি। এছাড়াও রয়েছে মিনি জু এবং অ্যাভিয়ারি, পাখির বিশাল খাঁচা। বেঙ্গল সাফারি থেকেই আমরা রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই সফরে, এই জার্নিতে নিজের পরিবারের সঙ্গে এত আনন্দ, এত সুন্দর মুহূর্ত কাটানো সত্যিই খুবই একটা ভাগ্যের বিষয়। তো যাই হোক, এখান থেকে আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। দেখা হবে পরের ভিডিওতে।